আমেরিকার এই যে ফ্লোরিডার গভর্নর, ফ্লোরিডা স্টেটের গভর্নর যে ডিসান্টিস সম্প্রতি একটা আইন জারি করছে মানে আইন পাস করছে আর কি। তো আইনটা কি? আইনটা হলো যে শারিয়া ল ব্যান্ড ইন ফ্লোরিডা, দ্য এন্ড অফ ইসলাম ইজ নেয়ার অ্যান্ড হেয়ার। আচ্ছা, তো এইটা কোন ধরনের আইন জারি করলো? শরিয়া ল মানে কি? ইসলামী ল, রাইট? এখন এই ইসলামটা আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই দুনিয়া আল্লাহর, সেই হেতু এই দুনিয়াটা হলো সেই সূত্রে মুহাম্মদ অর্থাৎ নবী মুহাম্মদের, এবং ওয়ারিসানা সূত্রে এই গোটা দুনিয়াটা হলো মুসলমানদের। তারা দুনিয়ার সব জায়গায় যাবে, সব জায়গায় গিয়ে সেখানে সারিয়া চালু করবে, যেখানে মন চায় সেখানে তারা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ইসলাম শিক্ষা দিবে আর কি। এমনকি দরকার শুক্রবারে যখন ওই যে জামাতের নামাজ হয়, মসজিদে যদি জায়গা না হয় রাজপথ দখল করে সেখানে নামাজ পড়বে। এই দুনিয়ার যে কোনো জায়গাতেই নামাজ পড়ার অধিকার রাখে এই মুমিন মুসলমানরা কি আমেরিকার আইন মানতে বাধ্য নাকি? তারা তো একমাত্র আল্লাহর আইনই মানে। তো এখানে ডিসেন্টিস যদি এরকম আইন করে যে তার রাজ্যে কোনো ইসলামী আইন চলবে না, তো এটা কি মুসলমানরা মানবে নাকি? কোনোভাবেই মানতে পারে না। আমি জানি না এখন এই আইনের বিরুদ্ধে কী ধরনের প্রতিবাদ বিক্ষোভ এই ফ্লোরিডাতে হবে। ওখানে মুসলমানরা তো একেবারে কম না, আছে বেশ। সবাই জড়ো হয়ে যদি রাস্তায় গিয়ে ভাঙচুর, আন্দোলন, সংগ্রাম এইগুলো শুরু করে, আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যদি রাস্তায় নেমে পড়ে, এই সমস্ত অরিজিনাল আমেরিকানরা ভয়েতে ওখান থেকে দৌড় দিবে। আল্লাহু আকবার ধ্বনিটার একটা আলাদা মাজেজা আছে। কেউ যদি শোনে, মানে অমুসলিমরা, সাথে সাথে কিন্তু ভয়ে তাদের হৃদয় থরথর কম্পমান হয়ে যায়। সেই 1400 বছর আগে থেকে খোদ নবী নিজেই তার সাহাবীদেরকে নিয়ে যখন উনি জিহাদে যেতেন, কোনো হ্যাবিট্যাট মানে কোনো বস্তি আক্রমণ করার শুরুতেই আল্লাহু আকবার ধ্বনি দিতেন। যেমন ওই যে মদিনার উপকণ্ঠে যে খায়বার নামক জায়গা ছিল, যেখানে নাকি ইহুদিরা বসবাস করত। তো নবী কী করলেন? তার দলবল নিয়ে রাতের বেলায় সেই উপকণ্ঠে গিয়ে হাজির হলেন, এবং ভোর হতে হতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তার ঝাঁপিয়ে পড়লে, এবং তখন ওই ইহুদিরা কাস্তে, কোদাল বা ওই চাষবাসের যে যন্ত্রপাতি এগুলো নিয়ে কিন্তু তারা কাজ করতে বের হচ্ছিল। ঠিক ওই মোমেন্টেই তাদের উপরে হামলে পড়া হয় এবং ওই ইহুদিদেরকে ওখানে কচুকাটা করা হয়। এটা তো একেবারে সহিহ বুখারী সহ সমস্ত রকম সহিহ হাদিস কিতাবে আছে। এবং বস্তুত ওই আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে বা ধ্বনি দিয়ে, স্লোগান দিয়ে এই যে ঝাঁপিয়ে পড়ার এই ট্রেডিশনটা কিন্তু সেখান থেকেই শুরু হয়। এবং এখন এই অমুসলিম দেশে যদি অল্প কিছু সংখ্যক মুসলমানও যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কোনো জায়গায় একটা মিছিল করে, তাহলে কিন্তু ওই দেশেরই লোকজন ভয়তে কিন্তু ভেগে যায়। আল্লাহু আকবার ধ্বনির একটা আলাদা মাহাত্ম্য আছে এবং প্রচণ্ড শক্তি আছে। অমুসলিমরা কি এটা বোঝে? ডিসেন্টিস কি এটা বোঝে? এই যে শরিয়া আইন ব্যান করে দিল, এখন যদি ওই ফ্লোরিডা রাজ্যের মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তায় নামে, তখন এই ডিসেন্টিস কোথায় পালাবে? তার কোনো খোঁজ পাওয়া যাবে বলেন? এত বড় দুঃসাহস হয়ে গেল। আল্লাহর আইন আল্লাহর দুনিয়াতে চালু করতে দিবে না? হায় হায় হায়। যদিও অবশ্যই ডিসেন্টিস কিন্তু প্রচণ্ড কট্টরপন্থী একজন খ্রিস্টিয়ান, সম্ভবত ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান। এবং সে আমি দেখছি যে ওই ডোনাল্ড ট্রাম্পের চাইতেও কিন্তু ইসলামকে বেশি ঘৃণা করে এই ডিসেন্টিস। গত যে ওই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় সে তো একজন ক্যান্ডিডেট ছিল। তো বিভিন্ন সময় তার যে বক্তব্য বিবৃতি আমি শুনছিলাম, তো দেখতাম যে ইসলামের ব্যাপারে এবং মুসলিমদের ব্যাপারে অত্যন্ত উগ্র কথাবার্তা বলতো। মানে এত উচ্চকিতভাবে আর কেউ তেমন বলতো না, একমাত্র ডোনাল্ড ট্রাম্প ছাড়া। তো তখন থেকে আমি একটু আশ্চর্য হতাম এবং ভাবতাম আমেরিকা আস্তে আস্তে পলিটিক্যাল কারেক্টনেস থেকে বেরোয় যাচ্ছে। যে পলিটিক্যাল কারেক্টনেসের নামে মুখ বন্ধ করে রাখবে
আর যাদের এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে না মুসলমানদের, তাদের ধর্ম সম্পর্কে কোনো কিছু বলা যাবে না, তাদের মানে মুসলমানদের আচার আচরণ, সন্ত্রাসী আচার আচরণ, ঘৃণামূলক আচার আচরণ সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। বললে তারা খুব মাইন্ড করবে, এবং যে বলবে সে হয়ে যাবে ইসলামোফোব, সে হয়ে যাবে রেসিস্ট। এটাই হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস। অর্থাৎ মুসলমানরা কিন্তু তারা তাদের ধর্মের নামে নানা রকম সন্ত্রাসী আক্রমণ করবে এবং অন্য ধর্মের চাঁচাচলা সমালোচনা করবে, খোদ এই অমুসলিম দেশে বসে। কিন্তু তাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, তাদের ধর্ম সম্পর্কেও বলা যাবে না, তাদের নবী সম্পর্কেও বলা যাবে না, তাদের কার্যক্রম সম্পর্কেও কোনো কিছু বলা যাবে না। এবং এই সুবিধাটা কিন্তু মুসলমানরা অনেক দিন ধরে ভোগ করছে, করতে করতে ওরা এখন মনে করে যে ওই অন্য ধর্মের একতরফা মানে সমালোচনা করার একতরফা অধিকার তাদের, এবং অন্য ধর্মের মানুষদেরও সমালোচনা করার একতরফা অধিকার তাদের। যেমন তারা দেদারসে ওই খ্রিস্টান বা হিন্দুদের দেখবেন যে ভয়ঙ্কর সমালোচনা করে এবং খুব কুৎসিত ভাষায় সমালোচনা করে। তখন কিন্তু এটা খ্রিস্টানোফোব অথবা হিন্দুইজম ফোব এইগুলো হয় না। বাট কেউ যদি ইসলাম সম্পর্কে কোনো কিছু বলে বা মুসলমানদের আচার আচরণ সম্পর্কে কিছু বলে, সাথে সাথে মুসলমানরা দল বেঁধে দেখবেন যে তার নামে ওই ইসলামোফোব এবং রেসিস্ট এই সমস্ত বলা শুরু করে। এবং এই সুযোগটা তো বস্তুত পশ্চিমা বিশ্ব তাদেরকে দিয়েছিল। এখন এইটা যে দিছিল এটা কিন্তু মুসলমানদের উপকারের জন্য। তারা ভাবছিল যে গণতান্ত্রিক উদার পরিবেশে, ধর্মনিরপেক্ষ পরিবেশে মুসলমানরা যদি আসে, যেহেতু তারা তো আসে গরিব এবং ওই ভয়ঙ্কর রকম অপ্রেসিভ শাসন যুক্ত দেশ থেকে, তাই না? যেমন মুসলিম দেশগুলোতে তো আর গণতন্ত্র নেই। তো সেই সমস্ত দেশ থেকে যখন আমেরিকা বা পশ্চিমা দেশগুলোতে আসে, তো পশ্চিমা দেশগুলো মনে করতো যে এরা এখানে এসে উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ পরিবেশে আসলে, বাক স্বাধীনতার দেশে আসলে এরা আস্তে আস্তে সহনশীল হয়ে যাবে এবং অন্য ধর্মমত বা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু ঘটনা ঘটছে উল্টো। অর্থাৎ পলিটিক্যাল কারেক্টনেসের নামে যে সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয়েছিল, তারা এটাকে তাদের বিজয় হিসেবে মনে করে এটাকে তারা ইসলামের বিজয় হিসেবেই আসলে উদযাপন করত। তারা নিজেরা কোশ্চিনকালে উদার তো হয় নাই, আর ধর্মনিরপেক্ষ হওয়ার প্রশ্নই ওঠে না। বরং আমেরিকার বুকে যাওয়া মুসলমানরা এখন স্বপ্ন দেখে, ওয়ান্স আপন অ্যাট এ টাইম দে উইল মেক আমেরিকা অ্যান ইসলামিক কান্ট্রি। এই কাজে এই ব্রিটেনের মুসলমানরা কিন্তু অনেক এগিয়ে গেছে। ব্রিটেনের মুসলমানরা কিন্তু অনেক এগিয়ে গেছে এবং আমেরিকারও বিভিন্ন যে সিটি আছে সেখানে কিন্তু তারা এরকমভাবে অনেক কিছু এগিয়ে গেছে। তো এখন তো এই পশ্চিমের দেশগুলো টনক নড়ছে, কিরে এদের আমরা দিলাম সুযোগ ভালো মানুষ হওয়ার, উদার মানুষ হওয়ার, গণতান্ত্রিক হওয়ার, অন্য মানুষের প্রতি সম্মান দেখানোর। এরা সেটাকে তাদের বিজয় হিসাবে নিয়ে তারা অন্যের উপরে সারাক্ষণ চড়া হয়। আর যখন তাদের সম্পর্কে কিছু বলা হয়, সাথে সাথে তারাই বলে ইসলামোফোব, রেসিস্ট। তো এই ডিসেন্টিস এইগুলো কেয়ার করে না, বা ডোনাল্ড ট্রাম্প কিন্তু এগুলোর কেয়ার করে না। তা ডিসেন্টিস অথবা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বলে, তোমরা যা, আমরা সেটাই বলবো। তুমি যদি চোর হও তোমাকে চোর বলবো, তুমি যদি ডাকাত হও তোমাকে ডাকাত বলবো, তুমি যদি টেরোরিস্ট হও আমি তো টেরোরিস্ট বলবো, তোমার ধর্মে যদি টেরোরিজমের উপাদান থাকে আমি সেটা ডাইরেক্টলি বলবো। এটা গোপন শোভন কি? এ গোপন করেই তো বিপদ ঘটছে, তাই না? তো যাই হোক, ডিসেন্টিস এখন ইসলামকে ব্যান করে দিয়েছে অনেকটা, শারিয়া ল ব্যান মানে কি ইসলাম ব্যান অনেকটা। এখন দেখা যাক কতদূর কী তারা করতে পারে, এবং এর দেখা দেখি অন্যান্য স্টেটগুলো তো এরকম ব্যান ট্যান করে কিনা সেটা আমাদের অপেক্ষা করতে হবে, তাই না? ধন্যবাদ।